আবাসিক এলাকা, হাটবাজার, এমনকি সড়কের পাশ জুড়েও পড়ে আছে ময়লার স্তূপ। পচা বর্জ্য থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার লাখো বাসিন্দা। প্রতিদিন বিপুল পরিমাণ গৃহস্থালী ও বাণিজ্যিক বর্জ্য উৎপন্ন হয় শিল্পাঞ্চল খ্যাত এই পৌরসভায়। দীর্ঘদিন ধরে নিয়মিত বর্জ্য অপসারণ হলেও ঠিকাদার পরিবর্তনের পর প্রায় 10 দিন ধরে বন্ধ রয়েছে কার্যক্রম। ফলে বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে অস্থায়ী ভাগাড়। বাসাবাড়ি, দোকানপাট, বাজার ও খোলা জায়গায় জমে উঠেছে বর্জ্য। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। বর্তমানে আম, কাঁঠাল ও লিচু সহ বিভিন্ন মৌসুমি ফলের মৌসুম চলায় বেড়েছে পচনশীল বর্জ্যের পরিমাণও। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে রোগবালাইয়ের আশঙ্কা। গত ঈদের পরে 1-2 দিন ময়লা নিতে, 8-10 দিন যাবৎ কোনো ময়লা পৌরসভা থেকে নিতে আসে না। বাড়িতে অস্থির, গন্ধ টেকা যায় না। যে ময়লা দুর্গন্ধ, তারপরে বাসায় আমাদের যে ময়লাগুলো আমাদের জমে থাকে, এগুলো পৌরসভা থেকে এসে এই ময়লাগুলো নেয় না। স্কুলে যাইতে সমস্যা হয়েছে, প্রবলেম হইতেছে। তারপর আবার আমাদের এই বায়ু দূষণ হইতেছে, রাস্তায় পলিউশন হইতেছে। এদিকে নতুন ঠিকাদার আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কাজ শুরু করবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। বর্জ্য অপসারণ করব। আমাদের যে ভ্যান গাড়ি দরকার হয়, ভ্যান গাড়ির কারণে আমাদের একটু সময় লেগেছে। আমরা আশ্বাস দিচ্ছি যে গত 2 দিন যাবৎ সেই বর্জ্য অপসারণ শুরু হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের পাশেও জমে রয়েছে বর্জ্য। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যাত্রীদের। এই অবস্থায় প্রশাসনের কাছে দ্রুত বর্জ্য অপসারণের কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। টেন্ডারে যারা টেন্ডার পেয়েছেন তারা অচিরেই কাজ শুরু করবেন। এটি 5-7 দিন সময় লাগছে, কারণ এই ময়লাগুলো সরানোর জন্য স্পেশাল এক ধরনের ভ্যানের প্রয়োজন হয়, যেটি কাভার্ড থাকে। তো সেই ভ্যানগুলো তাদের ছিল না। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনস্বাস্থ্য ও পরিবেশ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। জিন্নাত আরা ঋতু, এশিয়া পোস্ট।